জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছেন। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই, আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। সড়কমন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছেন উনি, জাতীয়করণের সংজ্ঞা না এটা? সমঝোতা করে যদি, তো সমঝোতা করে দিয়ে আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ? তো সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এ বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেই বিপ্লবে ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ। বিএনপি সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দল জামাত ইসলামী বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। ধীরে ধীরে বিএনপির বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। বিএনপি জামাতের হানিমুন পিরিয়ড প্রায় শেষ। হানিমুন পিরিয়ডে ভুল ত্রুটি এগুলো অটো ক্ষমা করা হয়। হানিমুন পিরিয়ড এটা পলিটিক্স বা পলিটিক্যাল একটা ডিসকোর্স, একটা পরিভাষা। অতএব সাধারণত অতীতে হানিমুন পিরিয়ড বলতে 100 দিনকে ধরা হতো, কিন্তু না, বর্তমান যুগের বাস্তবতা ভিন্ন। একটা গণঅভ্যুত্থানের পর একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার কায়েম হয়েছে, জনগণের হিউজ এক্সপেকটেশন, এবং সেই নির্বাচন বিতর্কিত হয়েছে, যার ফলে জনগণ একদম ফ্রি ফেয়ার ইলেকশন হলে জনগণ 100 দিনের হানিমুন পিরিয়ড দিত, কিন্তু 100 দিন দিচ্ছে না। 1 সপ্তাহের মধ্যেই বিএনপির বিরুদ্ধে প্রবল জনমত আমরা দেখতে পাচ্ছি। বিএনপি সরকারের ব্যর্থতা নিয়ে তুমুল আলোচনা, এবং বিরোধী দল ধীরে ধীরে কঠোর হচ্ছে। আমরা যেমন জামাতের উপর প্রচন্ড চাপ অলরেডি, আমরাই বলছি যে জামাত কেন রাজপথের কর্মসূচি দেয় না? চাঁদার দাবিতে বিএনপি শ্রমিক হত্যা করে, এবং 20 টাকার চাঁদা বিএনপি সরকার 100 টাকা বানিয়ে ফেলেছে। বিএনপি সরকারের মন্ত্রী চাঁদাবাজের বৈধতা দিয়েছে, চাঁদাবাজির। সেখানে কেন এখানে কিছু বলা হচ্ছে না? দ্যাটস ভেরি সিগনিফিকেন্ট। তো দর্শক, জামাত ধীরে ধীরে জেগে উঠছে, আমরা লক্ষ্য করছি। জামাত ইনস্ট্যান্ট বিবৃতি দিচ্ছে এবং মাল্টি ডাইমেনশনাল বিবৃতি দিচ্ছে। আমিরে জামাত বলছেন, জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, মিডিয়া বিভাগ বলছেন, এনসিপি তো আছেই। এভাবে ধীরে ধীরে দেখবেন সামনে জামাত অত্যন্ত কঠোর অবস্থান নিচ্ছে। এভাবে স্টেটমেন্ট দিয়ে শুরু করেছে, সামনে স্টেটমেন্ট প্লাস রাজপথের কর্মসূচি দুইটাই দেখতে পাবেন। আমার মনে হয় জামাত ঈদের পরেই বিএনপির বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। যেমন এই যে শ্রমিক হত্যা করেছে বিএনপি সন্ত্রাসীরা, এর প্রতিবাদে, বিচারের দাবিতে, অথবা যে ভয়ানক মাত্রা চাঁদাবাজি রোজার মাসে শুরু করেছে বিএনপি, জামাতের এমপিকেও যেভাবে ডিস্টার্ব করছে, তাদের রাজপথে বিক্ষোভ মিছিল করার কথা। কিন্তু রমজান উপলক্ষে ছাড় দিচ্ছে, কিন্তু আসলে জামাতের বিরাট প্রস্তুতি আছে। বিবৃতির ভাষা দেখলে বোঝা যায় রোজার পর বিএনপি টের পাবে কত ধানে কত চাল, এবং জনগণ জামাতকে কঠিন অবস্থানে দেখতে চায়। বিরোধী দল কঠিন হতে হবে। বিরোধী দল কঠিন না হলে বিএনপি ধানাই ফানাই শুরু করে দিবে। কয়েকটা ইস্যু জমা হয়েছে, যেগুলো একত্র করে ঈদের পরে রাজপথের কর্মসূচি দেওয়া জরুরি। তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাট সংগ্রাম। 21 আমাদের চেতনার ধারক, আমাদের স্মৃতিসৌধ চেতনার। সেই চেতনা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে জীবন দেব, আপোষ করব না, দাবি আদায় করে ছাড়ব। যেটাই হয়েছে জুলাই চেতনায়, হয় নাই? সেই চেতনা কি এরকমই একটা শর্ট টার্ম মুভমেন্ট কিন্তু ছিল, এগুলো তো লং টার্ম মুভমেন্ট। 36 জুলাই 36 দিনের মধ্যে একটি ফ্যাসিবাদী শক্তিকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এখানেও কিন্তু যে চেতনা নিয়ে আমরা বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছি, সেই প্রতিশ্রুতি থেকে জাতিকে বিচ্যুত করার ষড়যন্ত্র চলছে। 21-এর বাণীতে 2 জন বড় নেতার 2টি কথা, একজন চেয়ারপারসন আর একজন সেক্রেটারি জেনারেল, অর্থাৎ একজন প্রধানমন্ত্রী আর একজন প্রভাবশালী মন্ত্রী। ওনার 2টি কথা বলেছেন।
প্রধানমন্ত্রী বলেছেন গণতন্ত্রকে সুসংহত করাই হবে আমাদের প্রতিশ্রুতি। আমি বলতে চাই জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে না স্বৈরতন্ত্র আবার ফিরে আসবে? ওনারা গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের পথে হাঁটছেন। মেহরবানি করে আমরা দোয়া করি, আহ্বানও জানাই আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। আমরা রাজপথ বেছে নিতে চাই না, আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদের ফাইসালা করতে চাই। তবে আপনারা বাধ্য করবেন না রাজপথে ঠেলে দিতে। মির্জা ফখরুল সাহেব বলেছেন যে আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশেই হবে 21-এর চেতনা। আপনি জুলাই বিপ্লব বাদ দিয়ে ডিনাই করে সংবিধান সংস্কারের শপথ উপেক্ষা করে আপনি সংস্কার না করে কিভাবে বৈষম্যমুক্ত বাংলাদেশ করবেন? জুলাই বিপ্লবে তো হয়েছিল বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য। মূল চেতনা তো এটাই, ইনসাফের বাংলাদেশ, মানবিক নিরাপদ বাংলাদেশ। সুন্দর বাক্য আপনারা বলছেন, কথা কাজে ভাই মিল নাই। আল্লাহর ওয়াস্তে আর রক্ত ঝরাইয়েন না। গণতন্ত্রের জন্য রক্তকরণ জীবন দেওয়ার দীর্ঘ ইতিহাস পার হয়েছি, এবার আমরা দেশটাকে গড়তে চাই। কালকে রুমিনা ফারহানা আপনাদের এক দলীয় সংসদ সদস্য ছিলেন, ওনার উপজেলায় ফুল দিতে গিয়ে যে হামলার শিকার হয়েছে আপনার দলের কর্মী, এই গণতন্ত্রই আপনার উপহার দিবেন? বাংলাদেশের মানুষ সেই গণতন্ত্র আর দেখতে চায় না। যে গণতন্ত্র রক্তপাত ঘটায়, আমার অধিকার কেড়ে নেয়। 21-এর চেতনা হোক আমাদের অধিকার বাস্তবায়নের চেতনা। সেই জন্য 3টি কাজ আমাদের অপরিহার্য করতে হবে। এ বলেই আমি শেষ করছি। 1 নম্বর, আমাদের এই নতুন প্রজন্মকে প্রকৃত ভাষা আন্দোলনের ইতিহাস শেখাতে হবে। সঠিক ইতিহাস যদি আমরা না শিখতে পারি, তাহলে এই জাতিকে বিপদগামিতার পথ থেকে সঠিক পথে আনা যাবে না। দ্বিতীয়, বাংলা ভাষার উৎকর্ষ সাধন। যে প্রস্তাবগুলো ইতিমধ্যে হয়েছে, গবেষণা হওয়া, রিসার্চ হওয়া, পৃষ্ঠপোষকতা দেওয়া, এ ব্যাপারে সরকারের উদ্যোগ থাকতে হবে। তৃতীয় হচ্ছে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে যে সরকার এসেছে বলে অভিযোগ আছে, আমরা তাদেরকে বলবো ক্ষমতার স্বীকৃতি, সরকার গঠনের স্বীকৃতি আমরা পার্লামেন্টের স্বীকৃতি শপথ নেওয়ার মধ্য দিয়ে দিয়েছি। তবে 21-এর চেতনা মানি দুর্নীতি নয়, 21-এর চেতনা মানি চাঁদাবাজি নয়, 21-এর চেতনা মানি অসুস্থ নির্বাচন নয়। গণতন্ত্রের সঠিক পথে চলতে হলে অবশ্যই বাংলাদেশকে কারাপশন ফ্রি করতে হবে, চাঁদাবাজ মুক্ত করতে হবে। সড়কমন্ত্রীর সংজ্ঞায় চাঁদাবাজকে যে জাতীয়করণের সংজ্ঞা দিয়েছেন উনি, জাতীয়করণের সংজ্ঞা না এটা? সমঝোতা করে যদি, তো সমঝোতা করে দিয়ে আপনি অনেক অবৈধ কাজ করবেন, এটা বৈধ হয়ে যাবে? হবে? তো চাঁদা কি বৈধ? তো সমঝোতা করে অবৈধ থেকে বৈধতা দেয়া যাবে? সুতরাং হয় এ বক্তব্য ড্র করেন, না হয় জনগণ বুঝে যাবে আপনারা কিভাবে দেশ চালাবেন। তবে সেই পদ্ধতিতে হাঁটেন, আরেকটা জুলাই বিপ্লব হবে, সেই বিপ্লবে ডাক দিয়ে আপনাদেরকে সেখান থেকে নামিয়ে আমরা সঠিক পথে বাংলাদেশকে তুলে দেবো ইনশাআল্লাহ।